খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে হাজির হলাম আমি আপনাদের মাঝে। ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন জব্দ করলো ইরান। অবশেষে খেলা শুরু করে দিয়েছে ইরান। এই মুহূর্তে ইরানের হাতে একটি কথা, ডু অর ডাই, করো অথবা বাঁচো। সেই পরিস্থিতি নিয়ে এগুচ্ছে ইরান। একাই একটা দেশ বিশ্বের কয়েকটি দেশে আক্রমণ চালাচ্ছে। মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধ করে চলেছেন এই ইরান। ইসরায়েলের একটি অত্যাধুনিক হামস 900 ড্রোন অক্ষত অবস্থায় নামানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস IRGC। অক্ষত অবস্থায় মানে তারা এই ড্রোনটা পুরোনো এবার ব্যবহার করতে পারবে। যেটা হলো, আপনি যে হাতিয়ার দিয়ে আমাকে আঘাত করছেন সেই হাতিয়ার আমি আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে সেম আঘাত আপনাকে করব। দেখেন কখন কি হয়ে যায় সেটা তো বলা যায় না। তো এখানে কিন্তু এমনটাই ঘটছে যে যে হাতিয়ার নিয়ে তারা ইরানে আঘাত করছিল সেই হাতিয়ার এখন ইরানের হাতে। সেই হাতিয়ার নিয়েই কিন্তু আঘাত করবে ইরান তাদের। এক বিবৃতিতে জানা যায়, হামলা পরিচালনার আগে ড্রোনটিকে গুলি করে মাটিতে নামানো হয়েছে। খবর শাফাক নিউজের। IRGCর জানায়, তারা উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সফলভাবে একটি ইসরায়েলি হামস 900 ড্রোন জব্দ করেছে। ইসরায়েলের হামস ড্রোন 900, এটা কিন্তু খুবই অত্যাধুনিক একটা ড্রোন এবং সেই ড্রোনটা কিন্তু ইতিমধ্যে আপনার তারা ভূপতিত করেছে আর কি। এখন বিষয়টা হচ্ছে কি হতে চলেছে আগামীর এই বিশ্বে। চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ, মিসাইল, গোলাবারুদ এবং প্রাণহানির খবর। তাহলে কি ধ্বংস হয়ে যাবে পৃথিবী, নাকি আবার উজ্জীবিত থাকবে এই পৃথিবী? দর্শক, এমন এমন অস্ত্র আছে দেশের কাছে, যে মিসাইল, যে নিউক্লিয়াস মিসাইল, যে পারমাণবিক বোমা, এগুলো যদি তারা মানে উৎক্ষেপণ করে এবং এটা নিয়ে যদি যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে বলা যেতেই পারে যে পৃথিবীর হয়তো আর বেশি বয়স নেই। একের পর এক নির্যাতিত মুসলমানরা কি পারবে ঠেকাতে, নাকি সবকিছু মেনে নিয়েই পরাজয় বরণ করবে? দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। কার ক্ষেপণাস্ত্র আগে ফুরায় তাতেই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জয় পরাজয়। বোঝেন কত বড় একটা কথা, যে কার ক্ষেপণাস্ত্র, কার বোমা, কার মিসাইলগুলো আগে ফুরায়, এর উপর ডিপেন্ড করতেছে যুদ্ধের জয় পরাজয়। মানে যতক্ষণ তাদের শক্তি আছে ততক্ষণ কিন্তু কেউই আত্মসমর্পণ করবে না, আর একের পর এক কিন্তু মানুষ মারা যেতেই থাকবে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি নিয়ে আতঙ্কিত বিশ্বের সবাই। ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ পরিস্থিতি, তাকে তার কতটা সময় দীর্ঘ হতে পারে এবং তার প্রভাব কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ইতিমধ্যে তেল এবং বিভিন্ন আমদানি পণ্যের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। যুদ্ধ মানে শুধু মিসাইলের খেলা না, শুধু বারুদ গুলির খেলা না। যুদ্ধ মানে এটি একটি গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপর চাপ প্রভাব বিস্তার করা। দর্শক, আজকের পর্যন্ত কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।